নমস্কার বন্ধুরা, ফুড এনজয় 7 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের চিকেনের দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এটাকে আমি পেঁয়াজি চিকেন বলে থাকি। আমরা যখন চিকেন কোরমা, চিকেন বিরিয়ানি খেয়ে খেয়ে বোর হয়ে যাই, তখন মনে হয় চিকেনটা একটু অন্যরকমভাবে বানাই। আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার বানিয়ে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 গ্লাস জল। তারপর দেব স্লাইস করে কেটে রাখা বড় মাপের 2টি পেঁয়াজ। দিলাম 4টে কাঁচা লঙ্কা, 10 থেকে 12টার মতন দেবো কাজু বাদাম, দেব 16 থেকে 17টার মতন বাদাম, আর দিয়ে দেবো 6 থেকে 7টার মতন ধনেপাতার ডাঁটি। দিয়ে সবগুলো একসাথে মিলিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে ঢাকনা দিয়ে 10 মিনিট মতন এগুলোকে আমি সেদ্ধ হতে দেবো। 10 মিনিট বাদে দেখুন পেঁয়াজের সাথে বাকি জিনিসগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে ঠান্ডা করে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব। সেদ্ধ হওয়ার পরে কিন্তু বাদামের খোসাগুলো খুব সহজেই উঠে আসে। নিয়েছি কিছু গরম মশলা, রয়েছে একটা গোটা জায়িত্রী, 2টো কাঁচা ছোলা মাপের জায়ফল, একটা দারচিনির টুকরো, 4টে লবঙ্গ আর 7টা এলাচ, আর আছে 1 কাপ দই। এই সবগুলো পেঁয়াজের সাথে মিক্সিতে পিষে নেব। কড়াতে 1/2 কাপ তেল দিয়েছি। তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে রাখা চিকেন। আমি এখানে 800 গ্রাম চিকেন ব্যবহার করেছি। এখন গ্যাসটাকে মিডিয়ামে রেখে চিকেনটা হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ আদা রসুন বাটা। তারপর চিকেনের সাথেই নেড়ে চেড়ে নেব ততক্ষণ যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে চিকেনের মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিলাম 1 চামচ ভরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো নুন। এবার 2 থেকে 3 মিনিট চিকেনের সাথে মশলাগুলো ভালো করে ভেজে নেব। দু থেকে 3 মিনিট ভাজার পর চিকেনের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের সাথে পিষে রাখা বাকি জিনিসগুলো। এবার চিকেনের সাথে বাকি জিনিসগুলো ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজের পেস্টটা যার মধ্যে রেখেছিলাম তার মধ্যে অল্প একটু জল দিয়ে মিলিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট চিকেনটাকে রান্না করে নেব, কিংবা ততক্ষণ সেদ্ধ করুন যতক্ষণ না চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। মাঝে 1-2 বার চিকেনটাকে নাড়াচাড়া করে নেব। যেহেতু এর মধ্যে বাদাম রয়েছে তাই চিকেনটাকে নাড়াচাড়া না করলে নিচে লেগে পুড়ে যেতে পারে। 15 থেকে 20 মিনিট বাদে দেখুন গ্রেভি থেকে তেল ওপরে উঠে এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ চিনি। চিনিটা কিন্তু অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। দিলাম লম্বা করে কেটে রাখা কিছু আদার টুকরো, আর দিলাম ধনেপাতার কুচি। দিয়ে ভালো করে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পেঁয়াজি চিকেন। একবার অবশ্যই বানাবেন। এটা রুটি, কুলচা, নান কিংবা ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যদি আমার রান্নাটা আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।